আসসালামু আলাইকুম সবাইকে। আমি সেই সুদূর চট্টগ্রাম থেকে আসতেছি গাইবান্ধায়। জার্নি করতে, করতে অবস্থা কিন্তু শেষ। তবে অনেক বেশি খুশিও। এই যে কষ্ট করতেছি এটা কিন্তু কিছুই মনে হচ্ছে না। তার কারণ হচ্ছে আমি আমার বাবার বাড়িতে আসতেছি। তাও প্রায় দীর্ঘ ৩ থেকে ৪ বছর পর। তো আসলে এই কষ্টগুলা কিচ্ছু মনে হচ্ছে না। এতদিন পর বাড়িতে আসতেছি। তো দেখতে, দেখতে চলে আসলাম। অলরেডি আসছি আর অল্প একটু যেতে হবে। এই পথগুলো আমার কিন্তু অনেক বেশি চেনা, চিরচেনা পথ। আমি কিন্তু অলরেডি গ্রামের যে মাটির ঘ্রাণটা, ওইটা পাওয়া শুরু করছি। আসলে নিজের বাড়ির মতো শান্তি আর কোথাও হয় না। তো যাই হোক কথা বলতে, বলতে কিন্তু বাড়িতে চলেও আসছি। আর এখানে আমার আব্বু-আম্মু বসে আর আম্মুর কোলে ওইটা হচ্ছে আমার বাবু। বাবুর পিঠে একটু র‍্যাশের মতো উঠছে। এগুলাই আম্মু দেখতেছিল আর আব্বুর সাথে বলতেছে। তো আসলে সবসময় যা হয় আরকি। ওই তো আমরা নাকি কখনো বাচ্চা পালতেই পারি না। তাদের সবসময় যে অভিযোগটা থাকে নানা-নানি, দাদা-দাদির আসলে এটাই হচ্ছে তাদের ভালোবাসার প্রকাশ। আমরা যত ভালো করেই রাখি না কেন, তাদের কাছে গেলে নাকি আমরা কখনো যত্নই করতে পারি না, এই কথাগুলো শুনতেই হয়। তো যাই হোক তারা তাদের নাতিকে নিয়ে অনেক বেশি ব্যস্ত। আর আমি ভাবলাম এতদিন পর যেহেতু বাড়িতে আসছি, তো যাই এ এসে কিন্তু ফ্রেশ হইছি, হয়ে খাওয়া-দাওয়া করে ওখানে গল্পগুজব করলাম। তারপর আসলাম এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামন পাশটা। এত বেশি খোলামেলা আর এত বেশি সুন্দর, তোমাদেরকে এইজন্যই দেখাচ্ছি। আশা করছি আমার মতো তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে। আসলে এই জায়গাগুলো থেকে আমি যে কতদিন থেকে দূরে ছিলাম, অনেক বেশি মিস করছি, যেটা বলে বোঝাতে পারবো না। এই যে আমাদের বাড়ির একদম সামন পাশটা এরকম সবুজ, সবুজ ধান ক্ষেত, একদম যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। তোমরাই বলো তো এইরকম সুন্দর জায়গা রেখে ওইসব দালান কোঠায় কি মন ভরে? আমার কাছে মনে হয় শহরের ওই জীবন ক্ষণিকের জন্যই ঠিক আছে। আমার কাছে এরকম খোলামেলা পরিবেশ, সবুজ, সবুজ গাছপালা, সুন্দর প্রাকৃতিক যে পরিবেশ, এগুলো আসলে গ্রামেই সম্ভব। আর এই শান্তি আর সৌন্দর্য শহরে তো কখনো পাওয়া যাবে না। আর আমি যেহেতু গ্রামেরই একটা মেয়ে, তার জন্য হয়তোবা গ্রাম আমার একটু বেশিই পছন্দের। আর এই তো এদিকে টিউবওয়েল রাখছে একটা বাড়ির পাশে গরুকে পানি খাওয়ানোর জন্য। আমি দীর্ঘ ২ বৎসর পর এরকম নিজে হাতে টিউবওয়েল চাপতেছি। কি যে শান্তি! আসলে এই শান্তিগুলোই না শহরে কখনো পাওয়া যায় না। আর তারপর চলে আসলাম এদিকে পেয়ারা গাছে, দেখি এখনো পেয়ারা আছেই। আম্মু অবশ্য ফোনে বলছিল যে গাছে এখনো পেয়ারা আছে, এসে পেড়ে খেতে পারবি। আর এদিকে যে বাদাম ধরছে গাছে এখনো, বাদাম আছে। আম্মু দেখি মোটামুটি সব ধরনের গাছই লাগানোর চেষ্টা করছে। পেয়ারা গাছ, বাদাম গাছ, তারপর আরো ওইদিকে আছে নারকেল গাছ, সুপারি গাছ, কাঁঠাল গাছ, সবই আছে। আসলে গ্রামে জায়গা থাকলে অনেক ধরনের গাছই লাগানো যায়। নিজের হাতে ফল পেড়ে, পেড়ে খাওয়া, এগুলো যে কি যে শান্তি! যারা গ্রামে থাকো বা গ্রাম পছন্দ করো তারাই শুধু বুঝবা। তো এদিকে আমি আমার ছোট বোনকে গাছে উঠাই দিছি। দিয়ে বললাম, "পেয়ারা পাড়।" ও ওইদিকে পেয়ারা পাড়তেছে। আর এই যে এখানে হচ্ছে নারকেল গাছ আম্মু লাগাইছে। তবে নারকেল কবে হবে সেটা জানি না। তো এই তো এদিকে ও হচ্ছে পেয়ারা পেড়ে দিচ্ছে আমাকে। এই যে পেয়ারাগুলো অনেক মজা ছিল। নিজের গাছের পেয়ারা খেতে কিন্তু দারুণ মজা লাগে, তাই না? তো আমরা আসবো বলে আম্মু নানিকে বলছিল, নানি চলে আসছে, আমার মামাতো ভাই, আমার ছোট বোন, ওর হাসব্যান্ড, ওর বাচ্চারা সবাই মিলে আসলে বাড়িতে অনেকদিন পর একসাথে হইছি। আর ওই যে ওই সাইডে আম্মু সুপারি গাছ লাগাইছে, এই সাইডেও আরো দেখলাম নারকেল গাছ-টাছ লাগাইছে। যেহেতু জায়গা অনেক বেশি, বাড়ির সামনে ফাঁকা পড়ে আছে, এজন্য আম্মু সব ধরনের গাছই লাগানোর চেষ্টা করছে। আর এই গাছটার আমটা অনেক না মিষ্টি, কাঁচাতেই অনেক মিষ্টি লাগে। তো ওটা একটু দেখতেছিলাম। আর এই পাশে হচ্ছে ওই যে আমড়া গাছ, এখনো অনেক আমড়া গাছে। এই যে, তো আম্মু খালি বলতেছে যে এগুলো আছেই, নিজে হাতে পাড়ে, পাড়ে খাও ২ বোন মিলে। তো হচ্ছে আমি দেখতেছি আর ভাবতেছি যে মায়েরা আসলে এরকমই হয়, তাই না? এই যে কাঁঠাল এখনো রাখছে গাছে, যদিও কাঁঠালের সিজন চলে গেছিল। এজন্য কিন্তু কাঁঠালটা আসলে বেশি স্পেশাল মনে হচ্ছিল যে কাঁঠালের সময় তো শেষ। আমার আবার কাঁচা কাঁঠাল সিদ্ধ খেতে অনেক মজা লাগে, এজন্য রাখছে। ওইদিকে দেখি পেঁপে ধরে আছে অনেক বেশি।
তো আশপাশটা ঘুরে, ঘুরে দেখতেছিলাম আর কি যে শান্তি লাগতেছিল আসলে। আমার ভিডিওটা হয়তোবা অনেকেই ভাববা যে এগুলা দেখানোর আসলে কি আছে? আসলে অনেকদিন পর বাড়িতে আসছি তো। আমার মানে এগুলার প্রতি এত বেশি মানে কি আর বলবো অনেক ভালো লাগতেছে যে আমি অনেকদিন পর এত খোলামেলা জায়গায় নিজের মতো করে হাঁটতেছি, তাও আবার নিজের বাড়িতে ঘুরে, ঘুরে সব দেখতেছিলাম। এজন্য সবই আমার কাছে নতুন মনে হচ্ছে। আর এই যে এই ফুলগুলা তোমরা কে কি নামে জানো আমি জানি না। তবে এগুলা দিয়ে কিন্তু ছোটবেলায় অনেকেই খেলেছে, আমিও খেলছি। এগুলা দিয়ে হচ্ছে লাল, লাল রঙের মতো বের হয়। এগুলো আমরা হাতে পায়ে লাগাইতাম। তো সে গাছগুলোই দেখি হইছে বাড়ির পাশে। সেগুলাই দেখতেছিলাম। আর আমার বোনকে বলতেছি, "তোর মনে আছে? দেখ আমরা এগুলো দিয়ে আগে খেলছি না?" ও বলতেছে, "হ্যাঁ, এগুলো দিয়ে আমরা তো আগে অনেক খেলছি।" তো ও আবার এই যে ওর মেয়ে আর ও এখন একসাথে খেলতেছে। ও ওগুলা পায়ে লাগাচ্ছে। আমাকে বলতেছে, "দেখ আপু আমরা কিন্তু আগে এভাবে এগুলা পায়ে মাখতাম। কত খেলছি।" তা আসলে এই জিনিসগুলাই না মানে ছোটবেলার অনেক কথাও মনে করিয়ে দেয়, অনেক স্মৃতি মনে পড়ে। আগের মতো যদিও এখন আর নাই, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আর ওইদিকে আমার মামাতো ভাই ও আবার গাছের সাথে দোল দোল খাচ্ছিল। তো আমরা এদিকে আসতে ধরে দেখি পেঁপের অনেক ফুল পড়ে আছে। আশেপাশে এরকম অনেক ধরনের ফুল ফুটে আছে আমার বাড়ির। তো হচ্ছে ও আবার বলতেছে যে আমার বোন যে আপু চল ফুলগুলা হচ্ছে কুড়াই কুড়ে ভাইয়ারা আসছে মালা গাঁথবো, পেঁপে ফুলের মালা গেঁথে ভাইয়াকে মালা পরাই টাকা নিব। তাই এগুলো আবার মজা করতেছিলাম দুই বোনে। ও আবার ফুলগুলো কুড়াই নিয়েও আসলো। আর এই যে এনারা গেছিল বাজারে, বাজার থেকে আসলো তো ও আবার সে মালা বানাই গেঁথে নিয়ে হাজির। বলতেছে ভাইয়া মালা পরাই দিছি টাকা দাও। ও আবার হচ্ছে ঠান্ডা নিয়ে এসছে। সে ঠান্ডা দিয়ে বলতেছে যে, "তোমার টাকার বদলে খাবার নিয়ে এসছি।" আমি আবার ওই মালা খুলে নিয়ে ওর বরের গলায় পরাই দিয়ে বলতেছি যে, "তুমি এখন আমাকে টাকা দাও আজকের জন্য। আমি তোমার ছোট বোন।" তো এগুলা মজা-টজা করে এদিকে আসলাম দেখতে যে কি, কি বাজার নিয়ে আসছে। তো এখানে এই যে মুরগি নিয়ে এসছে ২ টা। তারপর হচ্ছে গরুর মাংস আনছে ৫ কেজির মতো। নানি এগুলা বের করতেছে সব। নানির জন্য পান সুপারি এটা তো থাকবেই। তো তারা এক কথায় অনেক বাজার করে ফেলছে। মাছ ছিল, হাঁস, মুরগি, গরুর মাংস সবই আনছে। তো এদিকে হচ্ছে নানি সবগুলো বের করতেছে। আমরা দাঁড়ায়, দাঁড়ায় দেখতেছিলাম। ও কোকও আনছে অনেক বড় একটা। বিরিয়ানি করা হবে যেহেতু হলে তো কোক লাগবেই। আর ওইদিকে ওই যে টক দই নিয়ে আসছে। আমার উনি আবার বিরিয়ানি অনেক পছন্দ করে। তো যাই হোক এগুলো বাজার এখানে বের করে নিয়ে আমি পরে নানিকে বললাম যে, "নানি বাড়ির মধ্যে হচ্ছে এগুলা কাটাকাটি না করে আমরা বাহিরে ফাঁকা জায়গায় বসি। ওখানে বসে কাটতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে।" তো পরে হচ্ছে আমরা এগুলো নিয়ে বাইরে যাই। বাড়ির সামনে যে খোলা জায়গা আছে ওখানে এই যে অনেক বড়, বড় ২ টা মাছও আনছে কিন্তু। বলতে গেলে বাড়িতে কিন্তু অনেক মেহমানই আসছে। আমরা আসছি, আমার ছোট বোন, ওর বাচ্চারা, ওর হাসব্যান্ড আসছে, নানি, আমার মামাতো ভাই, তারপর আমার ফুপুও আসছে। মানে মোটামুটি সবাই আসছে আর আমার কাছে ছোটখাটো একটা অনুষ্ঠানের মতোই লাগতেছে। আর এদিকে এরা মাংসগুলো ওভাবেই আনছে, পিস, পিস করেনি। তো এগুলাও কাটতে হবে। তো সবকিছু গুছাই নিচ্ছি। আ নানিকে নিয়ে কাটাকাটি শুরু করব। তো নানি এদিকে হচ্ছে মাংসটা কাটা শুরু করে দিছে। পরে ভাবলাম যে বাড়ির মধ্যে এগুলা আর ঝামেলা না করি। বাহিরে যেহেতু অনেক ফাঁকা জায়গা আছে, বাতাসও আছে, ওখানে বসে কাটা যাবে। তো এই যে এদিকে হচ্ছে মাছ কাটা হচ্ছে, ওদিকে নানি মাংসগুলো কাটতেছে। আর আমার ছোট ভাইকে বলছি, "তুই হচ্ছে অ্যা হাড়গুলো এভাবে কেটে দে।" ও হচ্ছে গরুর হাড়গুলো কাটতেছে এরকম করে। আর মুরগি জবাই করে ওভাবে রাখা হইছে। আর এই তো আমার গুড্ডুমটা সবার কোলে, কোলে ঘুরতেছে। ও অনেক বেশি খুশি। এতদিন পর নানু বাড়িতে আসছে, অনেক মানুষজন দেখতেছে। সবাই এসে কোলে নিচ্ছে। গরম ছিল অনেক, যদিও একটু অসুবিধাও হচ্ছে ওর। আর এইদিকে এটা হচ্ছে আমার বোনের মেয়ে গাছে উঠে বসে আছে। ও বলে গাছটা নাকি ওর সিংহ মামা। গাছটা একটু বাঁকা তো, এজন্য নাকি ওর কাছে ওটা সিংহ মামার মতো লাগে। তো যাই হোক এদিকে এই যে কাটাকাটি চলতেছে আর এদিকে রান্নার প্রস্তুতিও নিয়ে নিছি আমি। সবকিছু রেডি করে দিছে। এখানে আমি হচ্ছে বিরিয়ানি রান্না করব। মাটির চুলায় বিরিয়ানি হবে। বিষয়টা অনেক মজার না? খেতেও কিন্তু দারুণ হবে। তো আমার ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে। যদিও আমি ২ দিনের ভিডিও এক জায়গায় করে আপলোড করতেছি।
তো আমি বিরিয়ানি রান্না করতে করতে আজকের ভিডিওটা শেষ করলাম। নেক্সট টাইম আরও ভিডিও আসতেছে অনেক মজার মজার। অবশ্যই দেখতে হবে, যাদের ভালো লাগবে আমার পেজটা ফলো করে পাশে থাকবা। আজকে তো এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে কথা হচ্ছে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।